বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। এই জলপাইয়ের আচারটা আমার বাসায় সবাই এত বেশি পছন্দ করে, তাই আজকে আমি অনেকগুলো জলপাই দিয়ে এই আচারটা তৈরি করছি। তো আপনারা এই রেসিপিটা ফলো করে তৈরি করতে পারেন। এই আচারটা এত বেশি মজার হয় যে বাসায় তৈরি করলে বুঝতে পারবেন। আমি প্রথমে এইখানে কিন্তু বেশ কিছু জলপাই নিয়েছি। এগুলোকে বোটা ফেলে তারপরে ধুয়ে নিয়েছি প্রথমে। এরপর এইরকমভাবে কেটে নিয়েছি। আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন, একদম ছুরি দিয়ে চিকন চিকন করে কেচি দিতে হবে। তো আমি সবগুলো জলপাই এরকম করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এখন আমি চুলায় চলে এলাম। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি সরিষার তেল। আচার কিন্তু সরিষার তেলে তৈরি করতে হয়, এটা কম বেশি সবাই জানেন। তো এই আচারে তেলের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে। এরপর কয়েকটা শুকনো মরিচ দিয়েছি আস্ত। এরপর দিয়ে দিলাম কিছু পাঁচফোড়ন। আমি যেহেতু বেশি পরিমাণে আচার তৈরি করছি, তাই পরিমাণে আমি আন্দাজ মতোই দিয়ে দিয়েছি। আর আপনারা যখন বাসায় তৈরি করবেন তখন 1 কেজি জলপাইয়ের জন্য অন্তত হাফ কাপ তেল ব্যবহার করবেন। এরপর আমি এখানে দিয়ে দিলাম বেশ কিছুটা রসুন বাটা। এখানে প্রায় 1/4 কাপের মতো আছে। রসুন বাটাটা দিয়ে নেড়েচেড়ে হালকা একটু ভেজে নেব। আর রসুনটা দেওয়ার সাথে সাথে কিন্তু এরকম ফেনা উঠে যাবে তেলের মধ্যে। এরপর দিয়ে দিলাম হাফ কাপ সরিষা বাটা। এটা হচ্ছে লাল সরিষা বাটা। এটাকে দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এখানে। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে তারপরে আমি বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া, ঝালটা নিজেদের পছন্দ মতো এখানে দিতে হবে। এরপর 1 টেবিল চামচের মতো আমি এখানে হলুদের গুঁড়া দিয়েছি। এটা পুরাপুরি অপশনাল, এটা আমি কালারটা সুন্দর আনার জন্য দিয়েছি। আপনারা চাইলে দিতেও পারেন অথবা নাও দিতে পারেন। দিয়ে কিছুক্ষণ আমি এটাকে কষিয়ে নিয়েছি মশলাটা। আর এখানে দিয়ে দিলাম আমি 2 টেবিল চামচের মতো ধনিয়া গুঁড়া দিয়ে মিশিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। তো প্রতি 1 কেজি জলপাইয়ের জন্য 2 কাপ পরিমাণে চিনি ব্যবহার করতে হবে। এতে করে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকবে। তো আপনি আপনার স্বাদ অনুযায়ী দিতে পারেন চিনিটা, সমস্যা নেই। তবে আমি এখানে বেশি পরিমাণে তৈরি করছি, তাই চিনির পরিমাণটা বেশি দিয়েছি। আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখেই বুঝতে পেরেছেন। প্রতি 1 কেজি জলপাইয়ের জন্য 2 কাপ চিনি ব্যবহার করেছি। আর এতে কিন্তু মিষ্টিটা একদম পারফেক্ট আছে। যারা মিষ্টি কম পছন্দ করেন তারা কম দিয়ে দিবেন, বেশি পছন্দ করলে বেশি দিয়ে দিতে পারেন। তো চিনিটা দেওয়ার পর কিছুক্ষণ আমি নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। তেলের মধ্যে নিয়েছি। এরপর আমি দিয়ে দিয়েছি এখানে প্রায় 2 কাপের মতো পানি। পানিটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ জাল করে নিব, যাতে করে এই চিনিটা গলে যায় সেই পর্যন্ত। আর এই পানিটা এখানে আমি কম ব্যবহার করেছি, এটার কারণ বলে দিচ্ছি। এখানে আমি 2-3টা তেজপাতা ছোট করে ছিঁড়ে দিয়ে দিয়েছি, এতে করে ফ্লেভারটা ভালো আসে। তো এইখানে আমি যে জলপাইগুলো আচার তৈরি করছি, জলপাইগুলো যেদিন আমি কেটেছিলাম তার 2 দিন পরে আমি এই আচারটা তৈরি করতে এসেছি। সেই ফাঁকে কিন্তু জলপাইগুলো নরম হয়ে গেছে, মানে পেকে গেছে। আর কিছু কাঁচা আছে। তাই এখানে আমি পানির পরিমাণটা একটু কমই দিয়েছি। আপনারা যদি একদম কাঁচা জলপাই নেন তাহলে 1 কেজি জলপাইয়ের জন্য হাফ কাপ পানি ব্যবহার করবেন। তাহলে জলপাইগুলো ভালোভাবে সেদ্ধ হবে। তো আমি পরিমাপটা বলে দিচ্ছি, কারণ আপনারা বাসায় যখন তৈরি করবেন তখন পরিমাণটা না জানলে অনেক সময় দেখা যায় আচারটা নষ্ট হয়ে যেতে পারে। তো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার জলপাইগুলো যেহেতু নরম হয়ে এসেছে, তাই এটা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। তাই আমি এতগুলো জলপাইয়ের মধ্যে মাত্র 1.5 থেকে 2 কাপ পানি ব্যবহার করেছিলাম। এরপর দিয়ে দিচ্ছি এখানে 1.5 কাপ পরিমাণে ভিনিগার বা সিরকা, যে যেটাই বলেন না কেন সেটা দিয়ে দিয়েছি। এই সিরকাটা চাইলে নামানোর আগেও দিতে পারেন অথবা এই পর্যায়েও দিতে পারেন। তবে সিরকাটা ব্যবহার করবেন অবশ্যই, আচারটা যদি বেশি পরিমাণে তৈরি করে দীর্ঘদিন সংরক্ষণ করতে চান তাহলে। এরপর ঢেকে দিয়েছি। এখন আমি আচারের জন্য মশলা তৈরি করছি। এখানে বেশ কিছু শুকনা মরিচ দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে হালকা একটু টেলে নিচ্ছি শুকনো খোলায়। যখন এটা একটু ভাজা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া। এটা গোটা ধনিয়া আমি এখানে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণে। এরপর দিয়ে দিচ্ছি এখানে 5 ফোড়ন। তো
তো পাঁচফোড়নটা ২ টেবিল চামচ পরিমাণে এখানে দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে আমি ভেজে নিচ্ছি হালকা আঁচে। খুব বেশি ভেজে পুড়িয়ে ফেলা যাবে না, হালকা আঁচে এটাকে মচমচে করে ভেজে তারপরে ঠান্ডা করে এটাকে আমি গুঁড়া করে নিব। তো এইখানে আমি কিছু জিরা ভেজে নেব, এখানে আমি দেই নাই। তো পরবর্তীতে এগুলো নামিয়ে আমি হাঁড়ির মধ্যে ১ টেবিল চামচ পরিমাণে জিরা দিয়ে হালকা একটু ভেজে তারপরে ওইগুলোর সাথে গুঁড়া করে নেব। তো এই যে দেখতে পাচ্ছেন জলপাইয়ের মধ্যে কিন্তু বলক চলে এসেছে। আর এগুলোকে এই পর্যায়ে হাই হিটেই রান্না করতে হবে। তো এখন আমি এখানে দিয়ে দিলাম যে মশলাটা গুঁড়া করেছিলাম, সেখান থেকে অর্ধেকটা পরিমাণে মশলা এখানে দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। তো এই পর্যায়ে একটু নাড়াচাড়া করা যায়, সমস্যা হয় না। যখন জলপাইগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তখন একটু হালকা হাতেই নাড়াচাড়া করতে হয়। তো আমার জলপাইগুলো যেহেতু একটু নরম ছিল তাই দ্রুত সিদ্ধ হয়ে যাবে এগুলো। জলপাই থেকেও কিন্তু বেশ কিছুটা পানি উঠে আসে। এখানে কিন্তু কোনোভাবেই অনেক বেশি পানি ব্যবহার করবে না, তাহলে কিন্তু আচার দীর্ঘদিন সংরক্ষণ করা যাবে না। আমি যে এখানে অল্প একটু পানি ব্যবহার করেছিলাম, এই আচারটা রান্না হতে হতে কিন্তু পানিগুলো সব শুকিয়ে যাবে। এক্সট্রা কোনো পানি এখানে থাকা যাবে না। আর জলপাই থেকে যে পানিটা উঠে এসেছে সেই পানিটাকেও শুকিয়ে নিতে হবে। তো বেশ কিছুক্ষণ সময় ধরে এটাকে জাল করতে হবে। যখন কাঁচা জলপাই দিয়ে এই আচারটা তৈরি করবেন তখন কিন্তু বেশ কিছু সময় লাগে, ঢেকে এটাকে সেদ্ধ করতে হয়। তো আমি যখন জলপাইগুলো একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে, তখন আমি বাকি যে মশলাটা ছিল সেটা দিয়ে দিলাম। সেই সাথে দিয়ে দিলাম এখানে বিট লবণ, এখানে ২ টেবিল চামচ পরিমাণে দিয়েছি। বিট লবণটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ এটা দিলে আচারের স্বাদটা বহুগুণে বেড়ে যায়। তো দিয়ে হালকা হাতে একটুখানি মিশিয়ে দিচ্ছি। এই পর্যায়ে খুব বেশি জোরে জোরে নাড়াচাড়া করলে জলপাইগুলো ভেঙে যেতে পারে। তো আরও কিছুক্ষণ আমি জাল করব যতক্ষণ না তেলটা ভেসে উঠছে এই আচারের উপরে, আর ঝোলটাও পছন্দ মতো হয়ে আসছে। মানে পানি পানি ভাবটা থাকবে না, এটা আঠালো আঠালো হয়ে যাবে। তো আমি জাল করতে থাকছি আর দেখতেই পাচ্ছেন সাইড থেকে কিন্তু তেলটা ভেসে উঠেছে। অলরেডি তেলটা দেখতে পাচ্ছেন এই সাইড থেকে কিন্তু ভেসে উঠেছে। তো আরও কিছুক্ষণ এটাকে জাল করে নেব। নেওয়ার পর এটাকে আমি চুলা বন্ধ করে তারপরে ঠান্ডা করে নেব। আর মিষ্টিটা এই পর্যায়ে কিন্তু ঝাল মিষ্টি সব কিছু টেস্ট করে নেবেন। তো আচারটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। আমি চুলা বন্ধ করে কিছুটা ঠান্ডা করে নিয়েছি। আর আচারটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। তো ঠান্ডা হওয়ার পর তারপরে এই আচারটাকে কিন্তু বয়ামে ভরে নিতে হবে। আমি কিছুটা আচার একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এটা কতটা লোভনীয় লাগছে দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এটা আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয়েছে। এই আচারটা কিন্তু সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারবেন। এটা পরিষ্কার কাচের বয়ামে ভরে রেখে দিবেন। মাঝে মাঝে একটু রোদ্রে দিতে হবে। আর যদি নর্মাল ফ্রিজে রাখেন তাহলে রোদ্রে না দিলেও হবে। এটা সারা বছরের জন্য ভালো থাকবে। তো আশা করি আজকের আচারের রেসিপিটা আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এরকমই সহজ রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকবেন। আর এই আচারের রেসিপিটা আমি কিন্তু অলরেডি আগেও শেয়ার করেছি গত বছর। তো ওই আচারটা চাইলে দেখে নিতে পারেন। ২ কেজি জলপাই দিয়ে তৈরি করেছিলাম, একদম পারফেক্ট একটা রেসিপি। তো আজকে ভাবলাম বেশি পরিমাণে তৈরি করি, তো বাচ্চারা অনেক পছন্দ করে তাই বেশি পরিমাণে তৈরি করলাম, সারা বছর সংরক্ষণ করব। আর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি। তো এটা ভেতরটা কেমন হয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছি। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।